হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি অ্যান্ড ওয়েসিস লাইফলাইন। তো তোমরা সবাই কেমন আছো? আমি জানি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো ফেব্রুয়ারি মাস নাগাদ আমি একটা বিয়েবাড়ির ভিডিও শ্যুট করেছিলাম। যেহেতু মার্চ মাসে মেয়ের পরীক্ষা ছিল, অ্যানুয়াল এক্সাম, তার জন্য কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, এডিট ফেডিট কিচ্ছু করিনি, এইভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকের আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমাদের এই বিয়েবাড়িটা ছিল অ্যাকচুয়ালি কোন্নগর, আর আমাদের যে রিলেটিভস প্রচণ্ড ক্লোজ। আমার শ্বশুরমশাইয়ের অ্যাকচুয়ালি পিস্তিত বোনের ছেলের বিয়ে। তো আমাদের ফুল ফ্যামিলিকে ইনভাইট করেছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম। যেহেতু কোন্নগরে আমাদের বিয়েবাড়িটা ছিল, তো সোদপুর হয়ে গেছিলাম, দুখানা অটো চেঞ্জ করে, তারপরে গঙ্গা পেরিয়ে, তারপরে আবার গঙ্গা পেরিয়ে অটোতে উঠে তারপরে বিয়েবাড়ি। তো যাই হোক, আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি একদম। যেহেতু শাশুড়ি মা এখন আছেন, শাশুড়ি মা, তারপরে যা, দেওর, দেওরের বাচ্চা, আমার মেয়ে, হাজব্যান্ড, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর ফ্যামিলির সাথে বেরোনোর মজাই তো আলাদা, তোমরা সবাই জানো। তো ফ্যামিলি ফর এভার, অ্যাকচুয়ালি ফ্যামিলি যদি যেখানে থাকে সেখানে নো টেনশান, তুমি একদম ভালোভাবে সুন্দরভাবে সবার সাথে আনন্দ করে এনজয় করে যেতে পারবে। তো দেখো, আমরা অলরেডি লঞ্চে উঠেও গেছি, আর চিপস খেতে খেতে একদম চলে গেলাম কোন্নগরে। তো কোন্নগরে গিয়ে তারপরে ওখানে অটো চেঞ্জ করে একদম বিয়েবাড়ির সামনে। যেহেতু ফেব্রুয়ারি মাস নাগাদ প্রচণ্ড ঠান্ডা ছিল, তো দেখতেই পাচ্ছ সবার গায়ে সোয়েটার, টুপি। তার নদীর মাঝখান থেকে আমরা যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, আর প্রচণ্ড ঠান্ডা তো পড়েও ছিল প্রচণ্ড। তো আমরা এখন যাচ্ছি, আর খুব আনন্দও হচ্ছে, জানো তো। তো আমি অ্যাকচুয়ালি লঞ্চে অনেকবারই উঠেছি, আর সোদপুরের এখান থেকে যে লঞ্চ ছাড়ে, সিরিয়াসলি বলছি জানতাম না। তো তো আমার হাজব্যান্ড বললো সোদপুরের এখান থেকে লঞ্চ ছাড়ে, সবাই কোন্নগর যায়, তুমি জানো না? আমি বললাম না, আমি তো জানতাম না। তো সোদপুরে আমার মেয়ের স্কুল অবধি এসেছি, গঙ্গার ঘাটে এসে কতবার বসেওছি, কিন্তু এখান থেকে যে লঞ্চ ছাড়ে সেটা আর আমি জানতাম না। তো যাই হোক, চিনেও নিলাম রাস্তা। তো অলরেডি চলে এসেছি কোন্নগরে, আর কোন্নগর থেকে অটো ধরে এখন যাব বিয়েবাড়িতে। তো অটোতেও উঠে গেছি, আর প্রত্যেকটা জিনিস আমি অল্প অল্প করে শ্যুট করছিলাম। আমার শাশুড়ি মাও ছিল, সবাই বেশ সুন্দর করে সেজে গুজে একদম চলে এসেছি বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িতে ঢুকেই যেটা দেখলাম, গেটটা বিয়েবাড়ির সামনে যেটা দেখলাম, গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা আস্তে আস্তে ভেতরে চলে গেলাম, আর যেটা গিয়ে প্রথমেই দেখলাম বউকে, বউটা খুব সুন্দর, খুব মিষ্টি হয়েছে দেখতে, আর খুব সুন্দর করে সাজিয়েছিল, একদম সিম্পলের মধ্যে সুন্দর, বেশি হাবিজাবি হিজিগিজি সাজায়নি, খুব সুন্দর সিম্পলের মধ্যে সাজিয়েছে। আর এখানে হচ্ছে ফটোশ্যুট। আর এখন তো জানো যে ক্যামেরাম্যান না হলে বিয়ে হয় না, যেখানে বিয়ে হচ্ছে সেখানে তুমি আর কিছু না দেখতে পাও, ক্যামেরাম্যানকে মোটামুটি দেখতে পাবে। ওরা যেইভাবে ইনস্ট্রাকশনগুলো দেবে সেইভাবে তোমাকে ঠিকঠাক করে আর কি করতে হবে। তো এখানটায় আমরা চলে এসেছি বউয়ের সাথে, এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। এখানে বউ শ্বশুর শাশুড়ি সবার সাথে সব ফটো তুলছে, আর খুব মিষ্টি মেয়েটাকে দেখতে, আর সাজিয়েছিল খুব সুন্দর, একদম একটা চকলেট কালারের বেনারসি পরিয়েছিল, যেহেতু খুব ফেয়ার তার জন্য ভীষণ মিষ্টি লাগছিলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে চলে আসলাম স্টার্টারে। তো এখানে ছিল ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, সঙ্গে কফি, সঙ্গে ফুচকা, যে যত পারো খাও। তো আমরা অল্প অল্প করে একটু ফুচকা, তারপরে একটু চিকেন পকোড়া একটুকুনি খাচ্ছিলাম। তারপরে তো চলে যাবো মেইন কোর্সে, খাওয়া দাওয়া করে তারপরে সোজা বাড়ি। তো এখানটায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে খাওয়া দাওয়া করলাম। আর আমার মেয়ে তো পকোড়া খেয়েই পেট ভরিয়ে নিয়েছে। আর সঙ্গে ছিল আমাদের একদম পুচকিটা, ও অল্প অল্প করে খাচ্ছে। তো আমার মেয়ে চিকেন পকোড়া খেতে যেহেতু প্রচণ্ড ভালোবাসে, তার জন্য আমার তো মনে হয় না ও আর মেইন কিছু খেতে পারবে বলে, ওই চিকেন পকোড়া আর কফি খেয়েই পেট ভরাচ্ছে। তো এখানটায় সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো এখানটায় আমি ওই মোটামুটি 6-7খানা ফুচকা খেলাম। তো ফুচকাটা বেশ ভালোই মেখেছিল। তো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব এখন খাওয়া দাওয়া করতে। তো ওপরে গিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড়, সিট আর নেই, যেহেতু এখানটায় বুফে সিস্টেম করেছিল। তো সিট যেহেতু এখানটায় নেই, তার জন্য একটুখানি দূর থেকে দেখে আবার নিচে চলে এসেছি, এসে সব আত্মীয় স্বজনের সাথে গল্প টল্প করছিলাম। তারপরে আবার চলে গেলাম ওপরে গিয়ে দেখলাম একটু ফাঁকা হয়েছে, যেহেতু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাওয়া দাওয়া করছে। আর সত্যিকারের কথা বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটা না ভীষণ বিরক্তিকর, আমার
মানে ওই ভালো লাগে না ওরকমভাবে খেতে, একটু বসে শান্তি করে খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি তৃপ্তির জিনিস, একটু বসে খেলেই সেটা মনে হয় ভালো। তো যাই হোক, আমার হাজব্যান্ড ম্যানেজ করে দিয়েছে, হাতে সমস্ত খাবার দাবার একসাথে নিয়ে চেয়ারের মধ্যে আমি বসে পড়েছিলাম খেতে। তো ছিল কুলচা, তারপরে চানা মশালা ছিল, ছিল কাটলেট ছিল, তারপরে হচ্ছে পাঁপড়, চাটনি, মিষ্টি, রসগোল্লা, তারপরে দই কাতলা, অনেক কিছু আইটেম ছিল, ছিল চিকেন, চিলি চিকেন। বেশ মানে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর প্রত্যেকটা রান্না হয়েছিল অসাম, প্রচণ্ড টেস্টি। তো সুন্দর করে এখানে বসে খাওয়া দাওয়া করলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে নিলাম একটা করে চোকোবার আর সঙ্গে পান। যেহেতু আমার মেয়ে চোকোবার খেতে প্রচণ্ড ভালোবাসে, পুচকিটাও প্রচণ্ড ভালোবাসে, তো সবাই মিলে একটা করে চোকোবার নিয়ে নিয়েছি। আর পান খেতে খেতে এখন বাড়ির দিকে যাব। তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। আর আমি যে মানে ইউটিউব করছি বা ইউটিউবের সাথে যুক্ত আছি কিছুদিন ধরে, সেটাও সবাইকে জানালাম। আর এখানটায় দেখো বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি। যেই রাস্তা থেকে এসছিলাম সেই রাস্তা থেকেই আবার বাড়ি যাব। রাস্তা চেঞ্জ হবে না, অন্য রাস্তা থেকেও যাওয়া যায়, কিন্তু এটাই আমাদের কাছে শর্টকাট মনে হয়েছে। যেহেতু বেলঘরিয়াতে আমাদের বাড়ি, সেহেতু তাড়াতাড়ি করে আমরা কিন্তু চলে আসছি বাড়িতে। তো এখানটায় দেখো আমরা মানে মোটামুটি তাও 11টা থেকে 11:30 বেজে গেছিলো। আর বাড়িতে যেহেতু আমার পিসি শাশুড়ি আছে, উনি অসুস্থ, বাড়িতে কাকা শ্বশুর আছে, তো বলেছিলাম কাকা শ্বশুরকে যে কাকা একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসবে। তো বাড়িতে এসে কাকা পাহারা দিয়েছে আর কি বাড়ি আমাদের। আর এখানটায় দেখো সব অন্ধকারের মধ্যে আমরা সবাই মিলে আবার লঞ্চেও উঠে পড়লাম। আর কি ঠান্ডা, বাপরে বাপ, প্রচণ্ড ঠান্ডা একদম। তো সবাই জড়সড়ো হয়ে গেছি ঠান্ডায়। তো যাই হোক, প্রচণ্ড আনন্দ হলো, প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু নেক্সট ভিডিও বানাতে আমি প্রচণ্ড উৎসাহ পাবো। তো দেখো ট্রেনে আমরা উঠেও গেছি, এখন বেলঘরিয়া নামবো। তো বেলঘরিয়াতে বলতে বলতে ট্রেন চলেও এসেছে। আর আমরা বেলঘরিয়া নেমে অটো করে সোজা চলে এসেছি আমাদের নিমতাতে। তো দেখো বাড়িতে চলে আসলাম, এবার ড্রেস চেঞ্জ করে সোজা ঘুমিয়ে যাব। তো বাই বাই, গুড নাইট।